5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ হুগলিতে। কম্বল মশারি কাঠ চাপা বিবস্ত্র দেহ মিলল পাশের বাড়িতে। জানা গেছে সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। সেই সময়ে তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। রাতে খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ি থেকে কম্বল মশারি এবং কাঠ চাপা দেওয়া দেহ পাওয়া গিয়েছে শিশুটির। সে বিবস্ত্র অবস্থায় ছিল বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম অশোক সিং। হুগলির গুড়াপের চোপা গ্রামের ঘটনা। শিশুটির বাবা জানান, খবর দেওয়া হয় পুলিশকে। গুড়াপ থানা থেকে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। অভিযুক্ত যুবকের বাড়ি শিশুটির বাড়ির পাশেই। স্থানীয়দের দাবি, আগেও তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, কিন্তু সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে ধামাচাপা পড়ে গিয়েছে। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন মৃত শিশুর বাবা মা এবং প্রতিবেশীরা। সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। স্থানীয় এক বাসিন্দা কি বলছে শুনুন। কি হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছিল যে আমি যখন ওদের পাড়ায় গেছি, যেখানে একটি মেয়েটাকে খোঁজাখুঁজি করছে, দিয়ে তার আগের দিন আমার সাথে মানে হচ্ছে ওর যে আসলে তার সাথে একটু ঝামেলা হয়ে গেছে। দিয়ে আমাকে বললো ওদের ঘরে একবার ঢুকে দেখ। আমি ও ঢুকিনি, ও দাঁড়িয়ে আছে বলে আমি ঢুকিনি। দিয়ে তারপর মেয়ের বাবাই ঢুকে দেখছে মানে মেরে মশারি, তার উপরে একটা কম্বল, তার উপরে কাঠ চাপা দিয়ে আমার বাচ্চাটাকে রেখে দিয়েছে। দিয়ে মেয়ের বাবা ওই মশারি করে শরীরে দেখছে, তখন যৌন দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন দিয়ে ওখান থেকে আমরা মোটর সাইকেলে করে নিয়ে ধনেখালি আসছিলাম, যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিতে দিয়ে গেল। ডাক্তারবাবু বললো স্পট ডেট। মানে এই যে প্রতিবেশী এত ঘটনা হচ্ছে, ঘটনা হওয়ার পর ওই কোথাও এরকম করছে, কি বলবেন? যে কি চাই? দোষ করেছে তার শাস্তি হোক, কত শাস্তি যেন ফাঁসি হয়। হ্যাঁ, আমি চাইছি। লোকটা কি করে? ওই চুরি চামারি করে, ওই ঢাক ফাঁক বাজায়, আদার্স কিছু কাজ করে না। কত বছর বয়স? 45 হবে। আর আর মেয়ে? দুটো বিয়ে হয়েছিল। তার বউরা পাইলে এখানেই থাকে, মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায়, বঞ্চিতের শ্বশুর বাড়ি। ওখান থেকেও ওখানেই এক কেস, সে চুরি চামারি করে, ওখান থেকে মেরে তাইড়ে দেয়, আবার এখানে আসে, আবার এখান থেকে থাকে, ওই করেই চলে। ও তার একটা মানে দোষপক্ষে একটা ছেলে আছে, ছেলে থাকে না আর আসেও না। কি নাম আপনার? সুব্রত রুই দাস। সুব্রত রুই দাস। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গুড়াপ থানার পক্সো আইনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ধনিয়াখালীর সার্কেল ইন্সপেক্টরের উপর এর তদন্তভার ন্যস্ত করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন হুগলির পুলিশ সুপার এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। খোঁজাখুঁজি করছি বাইরেতে, আমাদেরকে দেখে বলছে ওইদিকে চলে গেছে, এইদিকে জেঠিমা চলে গেছে। তারপরে আমি আমার দেওরকে বলছি তুমি এই ঘরটার মধ্যেই দেখো, এই ঘরের মধ্যেই আছে। আবার আমার দেওর আমাদের নাচ থেকে ঘুরে এসে বলছে এই ঘরটার মধ্যেই আমার মেয়ে আছে। ঘরটার মধ্যে ঢুকে যখন মশারিতে মেরে মশারিতে চাপা দিয়ে দিয়েছে, একটা থলে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে 8টা 9টা চাদর, বিছানার চাদর ঢাকা দিয়ে ওকে চাপা দিয়ে রেখে দিয়েছে ঘরটার মধ্যে। তারপরে আমরা ওকে আঁকার করে ঘর থেকে বার করি একজন কলে করে নিয়ে চলে গেল। আমি আমার দেওর ওকে ধরে এখানটায় আমরা মারছি। তারপরে আবার আমি ওকে যখন ও ঝেড়ে উঠেছে আমাদেরকে মারবে বলে, তখন আমি আমার দেওরটাকে আঁকার করে ধরে নিয়ে চলে গেলাম। তারপরে আমাদের কাছ থেকে ওকে বার করিয়ে নিয়ে চলে গেছে। মানে এই যে মেরেছেন ওই 7:30টার সময়। আমিও আমার বাজারে গিয়েছিলাম, আর মেয়েটা পাশের বাড়িতে খেলতে গেছিল। আমি বাজার থেকে এসে বলছি আমার বউকে আমার মেয়ে কই, বলছে ওদের বাড়িতে গেছে, পাশের বাড়ি। দিয়ে আমি ডেকে নিয়ে এসো। মেয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি। ও রাস্তার ধারে বাড়ি, আমাদের রাস্তার এইদিকে বাড়ি। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি মেয়ে কয়, ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4টে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি। ও আমাকে বেরিয়ে বলছে তোমার মেয়ে এইদিকে গেছে। কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল। ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে, সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপর আপনি গেলেন সেখানে? হ্যাঁ, আমি সবাই গেছে, সবাই গোটা পাড়ার লোক। তারা মেয়েটাকে বার করে দিয়েছে। কটার সময় হয়েছে? ওইটা ওই তো 7-6টা 40 এরকম।
যে আপনার স্ত্রী বাড়িতে ছিল না তখন? হ্যাঁ, ও রান্না করছিল। ও বাচ্চা খেলছিল? হ্যাঁ, মেয়ের জন্য মাংস আনতে গেছি, মেয়ে মাংস খাবে বলে। আপনার একটাই মেয়ে নাকি? একটা মেয়ে একটা ছেলে। ছেলে কত বড়? ছেলে আমার 7-8 বছরের বড়। তারপর কি করলেন? হাসপাতালে নিয়ে গেলেন? তারপর ওই তো পুলিশে আমাদেরকে গেলাম, পুলিশে মোবেশটা ওরা নিজেরা মোটর বাইকে করে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে নিয়ে ধনেখালি নিয়ে গেল। ধনেখালিতে বলছে আমার মেয়ে আর নেই, আমার মা আর নেই। এই যে ছেলেটা যে যার বাড়িতে ছিল এটা কে? ও তো আমার পাশেই বাড়ি, পাশে পাড়ার লোক। কি নাম ওর? সম্পর্কে যেটু হয়। কি নাম? অশোক সিং। অশোক সিং। হ্যাঁ, কত বয়স হবে? ওর বয়স হবে 45-47। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।